سمع السفهاء من مكة يقولون إن محمدا مجنون نعوذ بالله মক্কা একদল নির্বোধের থেকে জিমাত শুনতে পায় জিমাতকে ডাক দিয়ে মক্কার একদল নির্বোধ বলে ও জিমাত তুমি তো এই জায়গায় ঝাড়ফুঁক করতে আসছো আমাদের এই মক্কা এক ব্যক্তি আছে তার নাম হলো মুহাম্মদ নামক লোকটা পাগল নাউজুবিল্লাহ বলেন মুহাম্মদ পাগল এটা বলছে আর জিমাতের কাজ কি যারা পাগল তাদেরকে ঝাড়ে জিমাত জবাব দেয় লাউ আন্নী রাআইতু হাদা রাজুল লাআল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম ঝাড়ফুঁক করতাম আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন এটা কার কথা জিমাতের কথা যে তোমরা জানে পাগল কও এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে দুই চারটা কথা বলে ফু দিতাম আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করতেন বর্ণনাকারী বলেন ফালাকিয়া জিমাত আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করছে সাক্ষাৎ করার পর আল্লাহ রাসূলকে জিমাত বলতেছে ইয়া মুহাম্মদ ইন্নী আরতি মিন হাদিহি মুহাম্মদ আমি কিন্তু ঝাড়ফুঁক করি বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই তোমার গায়েও লাগছে তুমি পাগল আর কিছু মনে করো না আমি তোমার একটু ফু দিব আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমারে আরোগ্য দান করবে কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ আল্লাহ আমার হাতে যার ইচ্ছা তারে আরোগ্য দান করে তো তোমারও এখন ফু দিব আল্লাহ চাইলে আরোগ্য দান করবে এটা আমাদের নবীরে জিমাত কইছে আমাদের নবী এই কথা শুনিনা কি বলছে যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শুনেন ফাকালা ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু কিন্তু ওয়ানাস্তাগফিরুহু এই বর্ণনা নাই মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بس سبحان الله নবীজি জিমাদের কথা শুনলেন শোনার পর নবী বললেন ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর নাহমাদুহু আমি আল্লাহর প্রশংসা করি ওয়া নাস্তাঈনু আল্লাহর কাছে সাহায্য চাই মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল বলেন তার শেষ মানে শেষটা আমরা ধরে বানায় তার শেষ রাসূল এখন থেকে এটা বলবো যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রাসূল বললেন বলার পর বললেন আম্মা বা'দ যে জিমাত এখন আমি কিছু কথা বলবো এটা বলার আগে জিমাত কয় থামো সুবহানাল্লাহ থামো জিমাত আল্লাহ রাসূলকে কয় আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা তুমি যেই বাক্যগুলা বললা মাত্র আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো যেই বাক্যগুলা বললো আবার পুনরায় বলো তো বাক্যগুলা আরে জিমাত চিন্তা করছে পাগল তো আবার বলতে পারবে না চিন্তা করছে ফাআদাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত রাসূল অবিকল বাক্যগুলা জিমাতকে তিনবার শোনায় দিয়েছেন জিমাত আল্লাহ রাসূলকে কয় সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা সামি'তু কাওলাল কাহানা আমি গণকদের কথা শুনেছি ওয়া কাওলাস সাহারা আমি জাদুকরদের কথা শুনেছি ওয়া কাওলাশ শুআরা আমি কবিদের কথা শুনেছি মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা
তোমার এই বাক্যগুলোর মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। কি করে দেখেন, তোমার হাতটা আমার দিয়ে দাও, ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষ থেকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে খুলুকে আযীম বা আখলাকে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র গুণাবলী নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তৌফিক দান করলে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই মিলে মিশে রাসূলের এই সিরাত আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ভূমিকায় আমরা কয়েকটা কথা শুনব। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি এমন রাসূল তোমরা যদি আঘাত পাও, তোমরা যদি ব্যথা পাও, তোমরা যদি কষ্ট পাও, তোমাদের কষ্টে, তোমাদের আঘাতে, তোমাদের ব্যথায় তিনি ব্যতীত হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, তিনি চান তোমরা সবাই যেন জান্নাতি হয়ে যাও। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। এই প্রশংসাগুলো আল্লাহ করেন। আল্লাহ নবীকে বললেন রউফ। রউফ অর্থ হলো স্নেহশীল, যার মায়া অনেক বেশি। রহিম মানে হলেন যিনি দয়াশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছেন, তিনি আসার কারণে ওই যুগটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মিন খাইরি কুরুনি বনি আদম, আদম সন্তানরা যে যুগ অতিবাহিত করেছে, আদম সন্তান যত যুগ পৃথিবীতে পেয়েছে, আমরা এই যুগ পাইছি। আমাদের আগে আরেক যুগ ছিল, এর আগে আরেক যুগ ছিল। নবীজি বলেন, আদম সন্তান যত যুগ পেয়েছে, এই সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো যে যুগে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীজি পরে বলেন, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, হাত্তা কুনতু মিনাল কওমি আল্লাযী কুনতু ফী, অবশেষে আমি ওই যুগেই দুনিয়াতে আসলাম যে যুগ আমার জন্ম নির্ধারণ করা ছিল। আল্লাহ আমাকে ওই যুগে দুনিয়াতে পাঠালেন যে যুগ আমার জন্ম নির্ধারণ করা ছিল। হাদিস থেকে আমরা বুঝলাম, আদম সন্তান যত যুগ পেয়েছে পৃথিবীর মধ্যে, আমাদের নবীকে যে আল্লাহ নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার কারণে, আমগো নবীরে আল্লাহ নবী বানানোর কারণে ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়েছে। তাহলে নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। ভূমিকায় দ্বিতীয় কথা, আল্লাহ রাসূলকে যে বংশ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা বংশ ছিল। তিরমিজি শরীফের বর্ণনা
3606 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াকিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাঈল নবীর বংশধরদের থেকে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশধরদের থেকে আল্লাহ হাশিমি বংশ গোত্রকে নির্ধারণ করেছেন। আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ বনি হাশিম থেকে নির্বাচন করেছেন। তাহলে ভূমিকা 1 নাম্বার জানলাম, নবীর যোগ শ্রেষ্ঠ যোগ। 2 নাম্বার জানলাম, নবী যে বংশের, এই বংশ আল্লাহ থেকে নির্বাচন করা বংশ। ভূমিকার 3য় কথা, নবী পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশ থেকেই দুনিয়াতে এসেছেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস, হাদিসের অংশ বিশেষ শুনবো আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের প্রধান শত্রু। বাদশা হিরাক্লিয়াসের কাছে নবীর চিঠি গেছে, ইসলামের দাওয়াত দিয়ে বাদশা হিরাক্লিয়াসকে নবী চিঠি লেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাওয়ার পর বাদশা হিরাক্লিয়াস বলল, এখানে কি মক্কার কেউ আছে যাদের কাছ থেকে নবী মুহাম্মদের ব্যাপারে আমি জানতে পারি? বাদশার দরবারের লোকেরা জানাইল, আরবের মক্কার একদল ব্যবসায়ী এসেছে এখানে। ব্যবসায়ীদের প্রধান যে, তার নাম আবু সুফিয়ান, আপনি বললে তাকে ডাকতে পারি। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, তাকে এবং তার ব্যবসায়ী কাফেলাকে ডাকা হল। আবু সুফিয়ান এবং তার ব্যবসায়ী কাফেলাকে বাদশার দরবারে বসানো হল। বুখারীতে একদম শুরুর দিকে হাদিসটা। বাদশাহ একজন দোভাষী, দোভাষী বলা হয় যিনি বাদশার কথাগুলা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবে আর আবু সুফিয়ানের কথাগুলা বাদশাকে বুঝিয়ে দিবে। এর মানে দোভাষী বাদশার ভাষাও জানতেন, আবু সুফিয়ানের ভাষাও জানতেন, বুঝতেন। বাদশাহ দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করছে। প্রশ্ন করার আগে আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বাদশাহ বললেন, আবু সুফিয়ানকে এখন যা যা প্রশ্ন করব, যদি মিথ্যা কথা বলে ফাকাযিবুহু, তোমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা যে আবু সুফিয়ান তোমার এই কথাটা সত্য না। মজার ব্যাপার কি জানেন? ইসলামের প্রধান শত্রু হওয়ার পরেও আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে আবু সুফিয়ানকে, নবীর ব্যাপারে আবু সুফিয়ান সমস্ত প্রশ্নের জবাব সত্য সত্য সঠিক জবাব দিয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, যেই নবী তোমাদের কাছে এসে নবুয়ত দাবি করেছে তার বংশ কেমন? আবু সুফিয়ানকে বাদশা বললেন, সালতুকা আন নাসাবিহি, আমি তোমাকে নবী মুহাম্মদের বংশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি জবাব দিয়েছো সে সম্ভ্রান্ত বংশের লোক। আবু সুফিয়ান, তুমি কি জানো ওয়াকাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা,
যারা রাসূল হয়, যারা নবী হয়, প্রকৃত পক্ষে যারা রাসূল আর নবী হয় তাদেরকে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন এটা সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ একটা বংশ। ভূমিকায় 4 নাম্বার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা নাম আছে নির্বাচিত, প্রসিদ্ধ, অর্থবহ। কয়টা নাম? 5টা। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بالكفار وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা মুহাম্মদ অর্থ কি? যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর, ওয়া আহমদ, আমার নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী, নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন। 3 নম্বর, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়াকুল্লাহু বিল কুফর, আমি হলাম মাহি, আমার নাম মাহি। মাহি মানে মুছে দেওয়া। আল্লাহ আমার মাধ্যমে কুফর আর শিরককে মুছে দিবেন, পৃথিবী থেকে দূর করে দিবেন। 4 নম্বর, আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কাদামাইয়া, আমার নাম হাশির। আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে একটা। অন্য হাদিসে আসছে আনা আউয়ালু মান ইউহশার, কবর থেকে সর্বপ্রথম হাশরের মাঠে আমাকে উপস্থিত করা হবে। আরেকটা হতে পারে হাশর মানে আমার আশেপাশে মানুষ ইমানদারদেরকে জমায়েত করা হবে। 5 নাম্বার, আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। কি বললাম? আমি সর্বশেষ। তাহলে আমাদের নবী শেষ নবী। বলেন তো আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো কি নাই? নবী নাই। উদাহরণ মনে রাখবেন, সহিহ বুখারী 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। এটা একটা ঘর, বলেন এটা একটা কি? একটা ঘর বানিয়েছে, বানানোর পর ফাআহসানাহু ওয়া আজমালা, এই ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, ঘরের কোণায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন তো আপনারা ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? রাসূল বলেন একটা সুন্দর ঘর, ঘরটা সাজানো হয়েছে, ঘরের কোণায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা বিআহাদিহি লাবিনা, জনগণ এই ঘরটা দেখতে যায়, দেখে আশ্চর্য হয়। আপনারা বলেন তো আলেম ছাড়া অন্যরা আশ্চর্য হয় কেন? এত সুন্দর ঘর, ইট লাগানো একটা বাকি। নবী বলেন আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সমাপ্তির সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ পেরে দিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী আমাদের দেশের একদল মানুষকে ধোঁকা দেয় কালিমা দিয়া তাদের অফিসের সামনে তাদের বিভিন্ন ফেস্টুন পত্রিকা বইয়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা। এটা তো সত্যই এই কালিমা আমরাও বলি, কিন্তু একদল ধোঁকা দেয় এটা লেখা। তাদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মানেন, তারা বলে হ্যাঁ মানি। তখন তাদেরকে যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী এটা মানেন কি, তখন তারা বলে এখানে একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এই আয়াতের যে অংশটা, এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। রাসূল বলেন আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী। তাহলে বলেন তো আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? তাহলে বাচ্চাদেরকে এখন থেকে শিখিয়ে দিতে এইভাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আমরা ছোটবেলা মুক্তবে শিখছি। এখন থেকে বাচ্চাদেরকে একটু বাড়ায়া শিখাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। এটা শিখিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ, বলেন কি রাসূল? শেষ। এটা শিখিয়ে কারণ এই শেষ শব্দটা দিয়া একদল আপনাদেরকে ধোঁকা দিতে পারে। কারণ আমাদের দেশের একটা দল যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে, তারা কিন্তু আমাদের নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আমাদের নবীকে যে শেষ নবী না মানবে সে কাফের। তাদের অনুসারী যারা হবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না শেষ নবী? এটা বলবেন এখন থেকে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা পুরোটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা বলবেন, কারণ ধোঁকাবাজির এই জায়গায় হয়। নবী নবী মানে, শেষ নবী মানে না। এই পর্যন্ত 19 জন দাবি করছে নবী, এর মধ্যে 2 জন মহিলাও আছে। এর মাঝে আবার এক ভণ্ড মহিলা নবুয়ত দাবিদার, তার বিয়ে হয়েছে আবার আরেক মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী, তার সাথে এই ভণ্ড নবী বিয়ে করছে আরেক ভণ্ড নবী নবুয়ত দাবিদার মহিলা। 2 দিন বা 4 দিন ঘর সংসার করছে, উম্মতের কাছে আসছে। আসার পর উম্মত বলল ও আম্মাজান নবী, আপনার জামাই কি মহর দিচ্ছে? তো ওই ভণ্ড মহিলা নবী যিনি দাবি করছে নিজের, তিনি আবার আরেক যার সাথে বিয়ে হয়েছে মিথ্যা নবুয়ত দাবিদার, তারে দিয়ে কয় আমার উম্মতরা জিজ্ঞাসা করছে আপনি আমারে মোহর কি দিবেন? তুমি গিয়ে বলবা যে আজকে থেকে আমি নবী হিসেবে তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ করে দিলাম, এটাই মোহর। এটা আমার আলোচ্য বিষয় না, এটা নিয়ে আমার লম্বা আলোচনা আছে। এই 19 জন মিথ্যা নবী নিয়ে আলোচনা। তো এখানে বলতেছে কি যে আমি এলাম তোমাদের মা আর আমি নবী, তো উম্মত হিসাবে মোহর হইল ফজর আর এশা বন্ধ করা হবে। চিন্তা করছেন করেন ঘরের সৌন্দর্য ইট কি আর বাকি আছে? তো এই 19 জনের রাখবো কই? হ্যাঁ, নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও হ্যাঁ শেষ রাসূল বা শেষ নবী। এখন থেকে এইভাবে বললাম রাসূল বলেন আমার 5টা নাম। এই ভূমিকা 4 নম্বরে জানলাম রাসূলের 5টা সুন্দর নাম আছে। এই কথাগুলো জানার পর এবার আমরা কোরআনের সূরা কলাম, এই সূরার 4 নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, এই ঘোষণা আমি আল্লাহ করে দিলাম। এখন যারা নাকি নাস্তিক বা আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলেন, তাদেরকে বলবেন নাস্তিক ভাইয়া, আপনাকে যে আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকেও এই আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নাস্তিক ভাইয়া, আপনি যদি এটা মানেন কপাল ভালো, না মানেন কপাল খারাপ, কিন্তু আমার নবীর চরিত্র সেরা। এটা নবীর যিনি বানাইছেন তিনিও বলছে, আপনারা যিনি বানাইছেন তিনিও বলছে না আমার নবীর চরিত্র সেরা। নাস্তিককে বানাইছে কে? আল্লাহ। আপনারা আসতে মানে নাস্তিককে আল্লাহ বানায় নাই, চুপ করেছেন দিলে এখন তো আপনারা এখন আল্লাহ বিশ্বাস করে না। নাস্তিককে বানাইছে কে? চুপ থাকেন কেন? এরাও তো মনে করে যে আল্লাহ বানায়নি।
নাস্তিকরা আল্লাহ বানাইছে, আল্লাহই তো সৃষ্টি করছে, এটা মাথায় রাখবেন। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, 3559 3559। এই হাদিসের মধ্যে আছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহ রাসূল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ নবী অসৎ আচরণকারী ছিলেন না। এই অনুবাদটা মন দিয়ে শুনেন, একটু কথা আছে জায়গা। বলেন আল্লাহ রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী। বলেন কি ভাষী? নবী অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহিশা, নবীজি অসৎ আচরণ করতেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আখলাক সবচেয়ে সুন্দর। বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার আখলাক সবচেয়ে সুন্দর। এবার আসেন অনুবাদের শুরু দিকে। রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। 2, ওয়ালা মুতাফাহিশা, রাসূল অসৎ আচরণকারী ছিলেন না। একটা দুঃখের বিষয়, এই মাইকের সামনে বৈশা আহলে হক উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, তারা যখন দলিলে না পারে, তখন হাজার হাজার লাখ লাখ অনুসারীদের সামনে বৈশা দলিল দিতে না পাইরা সর্বশেষ কয়েক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়া মুখের ভাষাটা খারাপ করে আমাদের আকাবিরদের নাম নিয়ে নিয়ে লাখ লাখ মানুষের সামনে অশ্লীল ভাষায় আমাদের মুরব্বিদেরকে গালাগালি করে। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, কি বলেন? কেউ যদি বলে আমি কি, কোন আশিকে রাসূলের মুখের ভাষা কি অশ্লীল হতে পারে? কারণ রাসূল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। কোন আশিকে রাসূল কি অসৎ আচরণকারী হতে পারে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসৎ আচরণকারী ছিলেন না। আমি এইখানে যারা আছেন এই সিরাতুন নবী মাহফিল থেকেও বলি, আমরাও তাদের প্রতিবাদ যখন করব, সাবধান, কখনো যেন আমাদের মুখের ভাষা খারাপ না হয়। কারণ মুখের ভাষা খারাপ হওয়া এটা বেদাতীদের ঐতিহ্য সূত্রে পাওয়া একটা স্বভাব। ওই যে আমার আগে হুজুর আলোচনা করছে না, আমরা সাহেব, এই আবু সাইদ মুজাফফর কাউকারি, যার মৃত্যু 630 হিজরিতে, এই বেটার সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, যার মৃত্যু 633 হিজরিতে, তার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের মসুল শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা শুরু করে। আমার এটা বলার উদ্দেশ্য হলো, এই যে আবুল খাত্তাব হুজুরটা, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান নামক কিতাবে লেখে, এই লোকটা কেমন ছিল? খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খারাপ। কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা, অতীতের বড় বড় ইমামদের ব্যাপারে সে খারাপ মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খারাপ। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, এই লোকটা অলস ছিল। তাহলে বলেন তো, বেদাতের আবিষ্কারক যে হযরত, তার মুখের ভাষা কি ছিল? এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয়, তারা দলিল না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসৎ আচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসৎ আচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করুন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনি, 1162 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। আল্লাহর নবী বলেন, সবচাইতে কামেল মুমিন, বলেন কি মুমিন? কামেল। সবচাইতে কামেল মুমিন আহসানুহুম খুলুকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কামেল মুমিন যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা,
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের বিবিদের কাছে চারিত্রিকভাবে ভালো হয়। আবার বলছি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মাঝে তার বিবিদের কাছে চারিত্রিকভাবে সবচেয়ে ভালো হয়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়, আর বিবিদের কাছে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, ওই ব্যক্তি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আসে রাসূলের চরিত্র কেমন ছিল। মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে দুই প্রকার। বলেন সৌন্দর্যতা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শারীরিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সুরত, চারিত্রিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সিরত। হুসনে সুরত মানে হলো বাহ্যিক সৌন্দর্য, হুসনে সিরত অর্থ হলো আপনার চারিত্রিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য উভয় সৌন্দর্যে পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এক, রাসূল বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দর ছিলেন। দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্যতা কেমন ছিল? মন দিয়ে শুনুন। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিসের বর্ণনা। عن انس بن مالك رضي الله تعالى عنه قال انس رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন كان رسول الله صلى الله عليه وسلم ربعة من القوم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন, মধ্যম মানের ছিলেন। লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিত-তাবিল বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল-কাসীর বেশি খাটো ছিলেন না। আযহারাল্লাহু নবীজি গোলাপি কালারের সুন্দর ছিলেন। কি কালার সুন্দর? গোলাপি। লাইসা বিআবিয়াদা আমহাকা ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা বিআদামা আবার একেবারে মাটির কালারের ছিলেন না, তামাক বর্ণের ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মাটি এমনও ছিলেন না, আবার একবারে ধবধবে সাদা এমনও ছিলেন না। বরং নবীকে দেখলে মনে হতো রাসূলের শরীর মুবারকটা একটা লাল লাল ভাব এবং গোলাপি কালারের সুন্দর ছিল। এটাকে বলা হয় আযহারাম লাল। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা বিজাবিন কাতিতিন রাসূলের চুলগুলা অধিক কোকড়ানো ছিল না, ওয়ালা বিসাবতিন ওয়াজিলিন রাসূলের চুলগুলা একদম লম্বা খাড়া সোজা ছিল না। তাহলে চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা সোজা এমন ছিল না। অন্য বর্ণনা আসছে রাসূলের চুলগুলা এমন ছিল ঢেউ ফেলতো, যেমন দেখলে মনে হতো এমন ঢেউ ফেলতেছে রাসূলের চুল। তাহলে বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বা ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। রাসূল বেশি লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ধবধবে সাদাও না, আবার একবারে তামাক বর্ণেরও না, বরং অনেকটা লাল লাল ভাব গোলাপি কালারের সৌন্দর্য আল্লাহ রাসূলকে আল্লাহ দান করেছেন। হযরত আনাস বলেন উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা নবীর বয়স যখন 40 তখন তাকে কোরআন দেওয়া হয়, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনা ইউনজালু আলাইহি মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও তাকে তার উপর কোরআন নাযিল হতো। ওয়া বিল মাদিনাতি 10 সিনা
মদিনায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাযিল হতো। তাহলে মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাযিল হতো। মদিনায় অবস্থান করলেন 10 বছরের কিছু বেশি, মানে হলো আপনার 13 বছর, তখনও কোরআন নাযিল হতো। হাদিসে 10 বলা হয়েছে এই কারণে, আরবরা সাধারণত আপনার ওই মাঝখানের যে সংখ্যাগুলা এইগুলা বলতো না, এই জন্য 61, 62, 63 যে 13 বছর ছিলেন, কয় বছর? 13 বছর। এরপরে হযরত আনাস বলেন وقبض وليس في رأس رسول الله صلى الله عليه وسلم ولا لحيته 20 شعرة بيضاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মদিনায় থাকার পর যখন ইন্তেকাল করলেন, তখন রাসূলের চুল আর দাড়ির মাঝে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বেশিরভাগ অংশ ছিল কালো, দাড়ির বেশিরভাগ অংশ ছিল কালো। ইন্তেকালের সময় 20টা সাদা চুল, 20টা সাদা দাড়ি, মানে মোট মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। দাড়ি আর চুল মিলায়া 20টা পাওয়া যায়। এরপরে হযরত আনাসের ছাত্র রবিআ বলেন রাআইতু শা'রান মিন শা'রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল আমি দেখছি, ফাইদা হুয়া আহমার, এই চুলটা ছিল অনেক লাল। আমি রাসূলের একটা চুল দেখছি, চুলটা ছিল অনেক লাল। আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম যে এই চুল লাল কেন? হযরত আনাস জবাব দিলেন ইহমাল্লাহ মিনাত-তিবি, রাসূল সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা মুবারক, শরীরের গঠন খুব সুন্দর ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, রাসূলের চেহারা কি তরবারির মতো লম্বা ছিল? বারা ইবনে আযিব জবাব দিলেন বাল মিসলাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের মতো ছিল। জিজ্ঞাসা করলো রাসূলের চেহারা মুবারক কি তরবারির মতো? জবাব দিলেন না, রাসূলের চেহারা মুবারক চাঁদের মতো ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূলের 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় না, যাওয়াটা তাদের জন্য অপরাধ ছিল। এই 3 জনের মধ্যে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব বলেন সামি'তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু ওয়া হুয়া ইয়াতাখাল্লাফু আন গাজওয়াতি তাবুক ওয়া ফি রিওয়ায়া হিনা তাখাল্লাফা আন তাবুক। আমার আব্বা কাব ইবনে মালিক, যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আমার আব্বা বর্ণনা করলেন নবী আমাদের সাথে কথা বলেন না, সাহাবীদেরকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার সাথে নবী কথা বলে না, কেউ কথা বলে না। একদিন আমাদের 3 জনের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছে নবীরে, আমাদের 3 জনের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আমি রাসূলের কাছে আসলাম, আসার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পর দেখলাম হুয়া ওয়াজহুহু মিনাস সুরুর, আল্লাহ রাসূলকে আমি যখন সালাম দিলাম আমি দেখলাম আনন্দে রাসূলের চেহারা মুবারক ঝলঝল করতেছে আনন্দে। فكان رسول الله صلى الله عليه وسلم اذا سر استنار وجهه, স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল যখন আনন্দ হইত তখন রাসূলের চেহারা মুবারক আনন্দে উদ্বেলিত হতো, আনন্দে ঝলঝল করত। যখন তিনি আনন্দিত হতেন কাআন্নাহু কিতআতু কামার, আল্লাহ নবী যখন আনন্দ হইত তার চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইত, চেহারা মুবারক দেখলে মনে হইত কাআন্নাহু কিতআতু
কামার, যেন একটা চাঁদের টুকরা। রাসূলের চেহারাটাকে মনে হইতো যেন একটা চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু, আমরা রাসূলের চেহারা মুখমণ্ডলের অবস্থা দেখে বুঝতাম যে রাসূল হাসলে মনে হইতো যেন চাঁদের টুকরা আমাদের সামনে ঝলঝল করতেছে। এই ছিল রাসূলের বাহ্যিক সৌন্দর্যতা। হযরত আনাস কি বলেন দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست ريحا ولا ديباجا الين من كف رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বলেন, নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমের কাপড় আমি জিন্দেগিতে ধরি নাই, নবীর হাত এত নরম ছিল। ওয়ালা শামিতু রিহা আও আরফা মিনহি আও আরফ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শরীর থেকে যে ঘ্রাণ বের হইতো, এই ঘ্রাণের চাইতে পৃথিবীর আর কোন সুগন্ধি আমার নাকে আমি কখনো পাইনি। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের বর্ণনা। রাসূলের চরিত্র কেমন ছিল ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এখন কি করতেছি, কথা বলতেছি। শুরু করি রাসূল কিভাবে কথা বলতেন দেখেন। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা ইফহামা আনহু ওয়া ফি রিওয়ায়াত তুফহামা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কথা বলতেন, তিনবার কথা বলতেন যেন রাসূলের কথা সঠিকভাবে বোঝা যায়। এক কথা কয়বার বলতেন? তিনবার, যেন কথা সঠিকভাবে বোঝা যায়। ওয়া ইযা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা, নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন তখন তিনবার সালাম দিতেন। পিছন থেকে আসতে আসতে সালাম দিতে দিতে মজলিসে প্রবেশ করতেন। তাহলে বলেন তো রাসূল আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? বুঝানোর জন্য তিনবার বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। দেখেন আমার সাথে, এখানে কত? এখানে 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 এবার আমার কথা বলেন। আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? দুইটা। আসেন কয়টা হলো? এবার আমি বলি আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? দুইটা। আসেন কয়টা হলো? আগে বলেন না কয়টা হলো? আমার বলার বিষয় মনে করবেন না আমি আবার কোনো ঘটনা শোনাবো, পরে একটা হাদিস করব। বলেন, এই যে বললাম আপনারা কয়টা বাক্য হলো? কেমন কয়টা হলো? আসেন কয়টা হলো? সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাদ্দিসু হাদিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদাতুল আদু লা আহসা, রাসূলের কথাগুলো কোন গণনাকারী যদি গণতে চাইতো তাহলে গণতে পারত। রাসূল এমন ভাবে কথা বলতেন, কোন গণনাকারী গণতে চাইলে কি করতে পারত? গণতে পারত। সেজন্য আওয়াজগুলা নিয়ন্ত্রণে থাকা দরকার। আপনাদের এই জায়গার আওয়াজ কিন্তু আমি কিছু বুঝতেছি না, এত বেশি আওয়াজের মধ্যে আলোচনা করা ঠিক না। কিন্তু আমি তবিয়তের খারাপ, এত পরিমাণ আওয়াজ চারদিকে, আমার মনে হচ্ছে বয়ান হচ্ছে অন্যদিকে, এখানে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি না। আমি ছোট মানুষ, আমার কথা এখানে থাকতে হবে বেশি, বাইরে বেশি নেওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কয়বার কথা বলতেন? তিনবার। কেউ গণনা করতে চাইলে বলতে পারতেন। এবার দেখেন, নবীজির কথা শুই না, বাচন ভঙ্গি শুই না, অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন অমুসলিমরা মুসলমান হয়ে গেলে কথাই তো বোঝা যায় না, খালি মনে হয় হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে? এটা যদি না বুঝতে লাভ হবে কি বলেন? এটা মাথায় রাখবেন। ছোটবেলায় আগে মাহফিলে যেতাম, মনে করতাম হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটা যদি না বুঝি তাহলে তো আর ফাটলো না। এই কথাটা কিন্তু মনোযোগ দিবেন, এই কথাটা একটু খেয়াল রাখবেন ভবিষ্যতে। ফাটানোটা বুঝতে হবে সবার, চিল্লাচিল্লি করতে কোনো লাভ নাই, বলে বুঝতে হয় বাস। নবীর কথা শুই না অমুসলিমরা মুসলমান হয়ে যায়। একটু হাদিস শুনে, মুসলিম শরীফের 868 কত হয়?
868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জিমাদ নামে এক ব্যক্তি আছে, নাম কি বলেন তো? জিমাদ। তিনি মক্কায় আছে। আন্না জিমাদান কাদিমা মক্কা, জিমাদ মক্কায় আছে। ওয়া কানা মিন আজদি শানুআতা, এই জিমাদ যে এলাকা থেকে আসছে এলাকাটার নাম আজদে শানুআ। আজদে শানুআ নামক একটা এলাকা থেকে আসছে জিমাদ নামে এক ব্যক্তি। এখন কথা হলো জিমাদ লোকটাকে আমরা বলি না তার গায়ে বাতাস লাগছে, এই জিমাদ নামক লোকটা তার গায়ে বাতাস লাগলে, জিনে আসর করলে, তার মাথায় পাগলামি থাকলে সে ঝাড় ফুঁক করতো। এটা ছিল জিমাদের কাজ। তো জিমাদ আসছে মক্কায়, মক্কায় আসার পর মানুষকে ঝাড় ফুঁক করে। ওয়াসামিআ সুফাহা মিন মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। নাউযুবিল্লাহ। মক্কা একদম নির্বোধের থেকে জিমাদ শুনতে পায়। জিমাদকে ডাক দিয়ে মক্কার একদম নির্বোধ বলে, ও জিমাদ, তুমি তো এই জায়গায় ঝাড় ফুঁক করতে আসছো। আমাদের এই মক্কায় এক ব্যক্তি আছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামক লোকটা পাগল। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ পাগল, এটা বলছে। আর জিমাদের কাজ কি? যারা পাগল তাদেরকে ঝাড়ে। জিমাদ জবাব দেয়, লাউ আন্নী রাআইতু হাযা রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম, ঝাড়ফুঁক করতাম, আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন। এটা কার কথা? জিমাদের কথা। যে তোমরা জানে পাগল কো, এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে 2-4টা কথা বলে ফু দিতাম, আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করতেন। বর্ণনাকারী বলেন, ফালাকিয়া, জিমাদ আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহ রাসূলকে জিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরতি মিন হাদিহি। মুহাম্মদ, আমি কিন্তু ঝাড়ফুঁক করি, বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই, তোমার গায়েও লাগছে, তুমি পাগল, আর কিছু মনে করো না, আমি তোমার একটু ফু দিব। আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমার আরোগ্য দান করবে, কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ। আল্লাহ আমার হাতে যার ইচ্ছা তারে আরোগ্য দান করে, তো তোমারও এখন ফু দিব, আল্লাহ চাইলে আরোগ্য দান করবে। এটা আমাদের নবীরে জিমাদ কইছে। আমাদের নবী এই কথা শুনি না কি বলছে, যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শুনেন। ফাকালা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এগুলো ওয়ানাস্তাগফিরুহু এই বর্ণনা নাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। بس শেষ। সুবহানাল্লাহ। নবীজি জিমাদের কথা শুনলেন, শোনার পর নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন, তার শেষ, মানে শেষটা আমরা ধরে বানায় বলি, তার শেষ রাসূল। এখন থেকে এটা বলবেন, যেই মাত্র এতটুকু বাক্য এগুলো রাসূল বললেন, বলার পর বললেন আম্মা বা'দ। যে জিমাদ, এখন আমি কিছু কথা বলবো, এটা বলার আগে জিমাদ কয় থামো। সুবহানাল্লাহ, থামো। জিমাদ আল্লাহ রাসূলকে কয়, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যেই
বাক্যগুলা বললাম মাত্র, আমার কাছে আবার এই বাক্যগুলা পুনরায় বলো তো, যে বাক্যগুলা বলবো আবার পুনরায় বলো তো বাক্যগুলা। আরে জিমাত চিন্তা করছে, পাগল তো আবার বলতে পারবে না, চিন্তা করছে। فأعاده عليه رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات। রাসূল অবিকল বাক্যগুলা জিমাতকে তিনবার শোনায় দিয়েছেন। জিমাত আল্লাহ রাসূলকে কয় সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। সামি'তু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাওলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়া কাওলাশ শুআরা, আমি কবিদের কথা শুনেছি। মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার এই বাক্যগুলোর মতো এমন সুন্দর বাক্য আমি আমার জীবনেও কখনো শুনি না। কি করে দেখেন, হাফিয়াদাইয়া, তোমার হাতটা আমার দিয়ে দাও। উবাইয়ুকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই। বাক্য শৈলী, রাসূলের বাক্য, শুধু কথাগুলো শুনে মুসলমান হয়ে গেছে। কি শুনি না? এজন্য আমাদের কথাগুলো আসলে খুব সুন্দর, নিয়ন্ত্রণে, মানুষ যেন বুঝে, শ্রোতারা যেন বুঝে, আর বুঝা ঠিক ঠিক বলে ঠিক আছে। শ্রোতারা যেন আমাদের কথাগুলো বুঝে, ভাষাগুলো বুঝে। আমাদের ভাষাগুলো মার্জিত হতে হবে, সুন্দর হতে হবে। এজন্য আপনার চারদিকের আওয়াজগুলো খুব নিয়ন্ত্রণ হতে হবে। সাউন্ড পলিউশন, যেটা আমরা যারা আলেম করছেন, এসএসসি এইচএসসি করছেন, ওখানে একটা বিষয় আছে শব্দ দূষণ, আছে নি? হ্যাঁ, শব্দ দূষণে কিন্তু আপনার কথা ভালো বোঝা যায় না। আমি তো এটাকে বলছি না, এটা আমি ব্যক্তিগত বলছি। শব্দ দূষণ এটা একটা বিরক্তিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যগুলো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যগুলো শুইনা জিমাত নামে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে বাক্য কেমন সুন্দর ছিল! আল্লাহ আমাদেরকে হাদিস থেকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বোঝানোর জন্য কয়বার বলতেন? তিনবার। আর রাসূলের কথাগুলো কেউ চাইলে গণনা করতে পারত। আল্লাহ আমাদেরকে অনেক সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য, রাগ। মানুষ হিসাবে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রাগের সময় রাসূল কি করতেন? সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবীজি বলেন, কুস্তিগিরিতে বীরত্ব প্রদর্শন করা, কারো সাথে কুস্তিগিরি কইরা বিজয় লাভ করা আর বীরত্ব প্রদর্শন করার নাম বাহাদুর না। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারা হলো প্রকৃত বাহাদুরের পরিচয়। নবীজি কি বললেন? বীরত্ব প্রদর্শন কইরা কুস্তি লাইগে আরেকজনকে হারায়া দেওয়া, এটা প্রকৃত বীরের পরিচয় না। রাগের সময় যে নিজের নিয়ন্ত্রণ করতে পারে, নবী বলেন আমি তাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর বাহাদুর বলে ঘোষণা করলাম। তাহলে রাগের সময় নিয়ন্ত্রণ করা। রাসূল একবার গনিমতের মাল বন্টন করছে। বন্টন করার পর এক ব্যক্তি কি কয়? কয় নবী ইনসাফ করে নাই। সাহাবীরা বলেন, এক সাহাবী কথাটা শুনে হয়েছে, শুনে রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ইনসাফ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেলেন, খুব রাগ হয়েছে। কিন্তু নবী রাগ হওয়ার পর ধৈর্য ধারণ করলেন। ধৈর্য ধারণ করে বললেন, লাকাদ উতিয়া মূসা, ইতিপূর্বে মূসারেও কষ্ট দেওয়া হয়েছে, মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছে। আসবারা, মূসা নবীর আরো অনেক কথা বলে কষ্ট দেওয়া হয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছেন। আমি না হয় তার এই কথাটা শুনে ধৈর্য ধারণ করলাম। তো এখানে বিষয়টা বোঝার হলো, নবীরে বলছে নবী ইনসাফ করে নাই। আল্লাহর নবী যদি ইনসাফ না করে দুনিয়াতে ইনসাফ করবে বলেন? রাসূলের চাইতে শ্রেষ্ঠ ইনসাফকারী পৃথিবীতে আসে নাই, আসবেও না।
সহিহ বুখারীর বর্ণনা 6115 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুলাইমান ইবনে সুরাত। এই সুলাইমান ইবনে সুরাত তার থেকে বর্ণনা দিয়ে বলেন, ইস্তাব্বা রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। আল্লাহ নবীর সামনে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দেয়। নবীর সামনে একজন আরেকজনকে গালি দেয়। সাহাবীরা বলেন, আমরা আল্লাহ নবীর সামনে বসা। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা। একজন আরেকজনকে গালি দেয় রাগান্বিত অবস্থায়। فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أعلم كلمة لو قالها لذهب عنه ما يجد। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তিটা রাগান্বিত হয়, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি লোকটা করে এই মুহূর্তে তার রাগ দূর হয়ে যাবে। আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি রাগান্বিত ব্যক্তি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে। সেটা আপনারাও পারেন, সবাই পারে, আমরা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কেউ রাগ হইলে পাশে গিয়ে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাড়া থাকলে বসায় দিবেন, বসায় রাগ না থামলে পানির কাছে নিয়ে যাবেন, ওযু করাইবেন, ওযুতে না থামলে হাউজে ডাক্তার থামলে হাউজে ডাক্তার কথা আসে নাই হাদিসে, এটা আমি বললাম। ওযু করলে রাগ দমন হয় কেন? রাসূল বলেন, আল গযবু মিনাশ শায়তান। রাগ হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান হলো আগুনের তৈরি। আগুনকে নিবানোর জন্য পানির প্রয়োজন। তোমাদের কেউ যখন রাগ হয় সে যখন ওযু করে, ওযু পানি দিয়ে করে, আর পানি আগুনকে নিভায়া দেয়, যে ব্যক্তি রাগ হবে তারা ওযু করা দাও, তাহলে শয়তানের থেকে আগুন নামক যে রাগ আছে, এই ওযুর পানি ওই রাগকে নিভায়া দেয়। তাহলে রাসূলের আরেকটা আখলাক শিখলাম, চরিত্র, রাগের সময় দমন করা। বলেন, রাগের সময় কি করা? দমন করা। তৃতীয় আরেকটা, রাসূল হাসতেন, মুস্কি হাসি দিতেন। বলেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। আমরা মুস্কি হাসি দেইনি, মাঝে মাঝে তো আমরা পুরো ভাড়ায় ফেলি, ঠিক না? অট্ট হাসি দিয়ে, যে ঠিক না, মুস্কি হাসি। সর্বোচ্চ দাঁত দেখায় হাসা যাবে, তবে বেশি অট্ট হাসি না। রাসূলের দাঁত দেখা যায় তো মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময় মুস্কি হাসতেন। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما حجبني رسول الله صلى الله عليه وسلم منذ اسلمت। আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী কখনো আমারে আড়াল করেন নাই। মানে ইসলাম গ্রহণ করার পর আমি নবীর কাছে গিয়েছি আর রাসূল কখনো পর্দা ফলায়া দিয়েছে, আমার সাথে সাক্ষাৎ দেয় নাই, এমন হয় নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবার নবীর কাছে গিয়েছি ততবার সাক্ষাৎ পেয়েছি। পরে কি করে? ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। ইসলাম গ্রহণ করার পর নবী আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিয়েছে। রাসূল আমার দিকে যতবার তাকিয়েছে ততবার একটা মুস্কি হাসি দিয়েছে। কোন সাহাবী? জারীর ইবনে আব্দুল্লাহ। এই সাহাবী বলেন, রাসূলের দিকে যতবার তাকাইছি ততবার একটা মুস্কি হাসি আমি পাইছি। এজন্য আমি আমার ছেলের নাম রাখছি জারীর। কি নাম রাখছি? ওই যে রাসূল কখনো মুস্কি হাসি ছাড়া এর দিকে তাকায় না, এজন্য জারীর। আমার পোলার নাম কি? জারীর। মুস্কি হাসি দিয়েছে রাসূলের দিকে। 4 নাম্বার, রাসূল কান্না করতেন। কোরআন তেলাওয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। সহিহ বুখারীর বর্ণনা 5050 নম্বর হাদিস, মানে 5050 কত হয়? 5050। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল আমারে বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, আকারাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ কোরআন তো আপনার উপরেই নাযিল করা হয়েছে। নবীজি বললেন, ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ে শোনাও। ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? হাত্তা বালাগতু
সূরা নিসা তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে বুঝলাম ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতে যখন বুঝলাম, আয়াতের অর্থটা শুনে ফাকাইফা কেমন অবস্থা হবে তখন তাদের, যা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, আমি যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর আপনাকে আমি তাদের ব্যাপারে সাক্ষী হিসেবে উপস্থিত করব, তখন তাদের কি অবস্থা হবে? রাসূল আয়াত ছুঁইনা চিন্তা করে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ হাসবুকাল আম, থামো আব্দুল্লাহ, থামো, আর কইরো না। মানে এই আয়াতে রাসূল চিন্তা করে গেছে, আরে আমার উম্মতের কি হবে? সাক্ষী আয়েশা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাতু ইলাইহি, আমি রাসূলের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা আইনাহু তাসরিফা, আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখলাম দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, রাসূল কান্না করতেছে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় কান্না করা, কিছু কিছু জাহান্নামের ব্যাপারগুলো চিন্তা করে কান্নাকাটি করা, এটা রাসূলের জীবনের অন্যতম একটা সুন্দর আখলাক, অন্যতম একটা সুন্দর চরিত্র। 5 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বিষয়ে যখন তাকে ইচ্ছাধিকার দেওয়া হতো তিনি সহজটা গ্রহণ করতেন। এই একটা বিষয় কঠিন, আর একটা সহজ। তো নবীরে যদি বলা হতো আপনি দুইটার কোনটা নেবেন, তো যেটা সহজ এটা গ্রহণ করতেন, যদি এটা গুনাহের কাজ না হতো। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, মা খুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা। আল্লাহ রাসূলকে যখন দুটি বিষয়ের স্বাধীনতা দেওয়া হতো তিনি দুইটার মধ্যে সবচেয়ে সহজ যেটা এটা গ্রহণ করতেন। মা লাম ইয়াকুন ইসমা, ওই কাজটা যদি গুনাহের কাজ না হইতো, ফাইদা কানা ইসমান কানা আবাদান নাস মিনহু, ওই কাজ যদি গুনাহের হইতো তাহলে গুনাহের কাজ থেকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দূরত্ব অবলম্বন করতেন। দেখে আপনারা বলেন তো, একটা কাজ দুইটা কাজ, এটা কঠিন এটা সহজ, রাসূল দুইটার মধ্যে কোনটা গ্রহণ করতেন? সহজটা। শর্ত যদি সহজ কাজটা কি না হয়, গুনাহের না। এটা রাসূলের আরেকটা স্বভাব ছিল। এজন্য আমরা চলার পথে দেখবো সহজ কোনটা কঠিন কোনটা, এগুলোর মধ্যে সহজ বিষয়টা আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। যেমন আমি বেশি দূরে মাহফিলে যাই না, আমার জন্য কঠিন হয়, কাছে বয়ান করলে আমার জন্য সহজ হয়, এটা তো রাসূলের সুন্নাত। কথাটি বুঝছেন কি আপনারা? এই কথাগুলো সবসময় বুঝি না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4টা পর্যন্ত ক্লাস করে এরপরে জেনে সহজ হয় যাওয়াটা, এটা গ্রহণ করা রাসূলের সুন্নাত। এটা মানুষ 4টা পর্যন্ত ক্লাস করবে, করার পর তিনি দেখবে সহজ কোনটা, কোনটা তিনি গ্রহণ করবে, এটা তো রাসূলের সুন্নাত। আল্লাহ করে বুঝার তৌফিক দান করেন। এইগুলো আপনার 5 নাম্বার রাসূলের একটা স্বভাব চরিত্র। 6 নাম্বার আরেকটা জানি, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসের বর্ণনা, عن انس بن مالك رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم رسول الله صلى الله عليه وسلم। মজার একটা হাদিস, একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন, একজন ইহুদি বালক রাসূলের খেদমত করতেন। তো রাসূলের খেদমত যিনি করতেন, ইহুদি ছেলেটা, একটা ছোট ছেলে আর কি, ইহুদি রাসূলের খেদমত করত, বাবারি বাপ অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, ইহুদি ছেলেটাকে আল্লাহ রাসূল দেখতে আসলেন, কারণ ছেলেটা আল্লাহ রাসূলের খেদমত করত। আসার পর আল্লাহ নবী তার পাশে বসলেন, বসার পর তার দিকে তাকায় বললেন, আসলিম, তুমি মুসলমান হও। কি বললেন? তুমি মুসলমান হও, ইসলাম গ্রহণ করো। ছেলেটা চিন্তা করে আমি কি মুসলমান হই? নাযারা ইলা আবিহি, বাপের দিকে তাকাইছে। বাপ কি কয়? যেই মাত্র বাবার দিকে তাকাইছে, বাবা বুঝছে আমার ছেলে চায় আমার অভিমত। বাবা আমার নজরের দিকে তাকাইছে, ছেলের নজরের দিকে তাকায় কয়, আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে এটা গ্রহণ করে নাও। ছেলেটা মুসলমান হয়ে গেছে। فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار। নবী ঘর থেকে বের হতে হতে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস জানলাম, অসুস্থ ব্যক্তি খোঁজ খবর নেওয়া। প্রতিবেশী যদি অমুসলিম হয়, তখন অসুস্থ হয়ে যায়, আর তারা দেখার মতো যদি কেউ না থাকে, আমাদের কর্তব্য তারও খবর নেওয়া, যে তার অসুস্থতার মুহূর্তে তাকে সেবা শুশ্রূষা হয়েছে কিনা, ঠিক মতো ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়েছে কিনা। আমরা মুসলমান প্রতিবেশী হলেও এটা দেখা আমাদের দায়িত্ব। আরেকটা বৈশিষ্ট্য শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কাছে তো রুমাল নাই, রুমাল থাকলে দেন যে মাশাআল্লাহ, এই দেখেন, এই টাকা আমার গলায় রুমাল না। আচ্ছা, এবার শুনেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, 6088 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোথেকে? নাজরান। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসে, ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের ওলা, আপনার সাইডটা গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রাসূলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসে, নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রাসূলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, আর জাবাদাহু আর জাবাদা বিহি জাযবাতান শাদীদা, ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রাসূলের চাদর ধরে একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজি চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد اثرت بها হাশিয়াতুল বুরদা। আমি আল্লাহ রাসূলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রাসূলের গলায় এত জোরে এইভাবে টান করছে, গলায় আপনার জোরে টান করছে, রাসূলের গলার মধ্যে আপনার এই চাদরের দাগ লাগা রয়েছে, এমন ভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে যে আমি হইলে কি করতাম, আমি হইলে মনে মারতাম, বাবার কথা বলছি, আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমার কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি কি করতাম। রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুল কি করে দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে। হে স্বাভাবিক ভাবে কয়, মুহাম্মদ তুমি এক কাজ করো, নবীজিরে বলতেছে, কয় কি, আল্লাহ তোমার যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে, এখান থেকে আমারও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়ে কয় সম্পদ দাও আমার। নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে, এইভাবে বলা, সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রাসূল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে, মুহাম্মদ আমারে দাও তুমি, মিন মালিল্লাযী আল্লাযী ইনদা, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যে মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারও তুমি দান করো। নবীজি তাকায় কি করছে দেখেন, ফাদাহিকা, রাসূল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখে আমার এইভাবে গলায় হাত দিয়া আমার সম্পদ দাও, ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25302 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি আম্মাজান আয়েশার কাছে আসছি, আসার পর আম্মাজান আয়েশাকে বললাম, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর নবীর চরিত্র পুরা কোরআন। নবীর চরিত্র কোরআন, বলেন নবীর চরিত্র কোরআন। হুজুর নবীর চরিত্র কোরআন মানে কোরআনের যা যা পালনীয় 100% রাসূল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে কোরআন কিলা পড়বা, কোরআনের যা আদেশ মুসবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ মুসবা রাসূল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে বেঁচেছিলেন। তাই রাসূলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কুরআন, নবীর পুরো চরিত্রটাই হলো আল-কুরআন। তাহলে মনে থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারক থেকে যা শিখলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বসেন বসেন, ওয়াজ শেষ হয়ে গেছে, বসেন বসেন বসেন, আলোচনা শেষ হয়ে গেছে। এতক্ষণ যে আলোচনা হলো কিছু শিখছেন? আরে সামনে যারা বসা কিছু শিখছেন? এই মাঝখানে সবাই বলেন কিছু শিখছেন? ওই পাশের বলেন শিখছেন? আপনারা শিখছেন? সবাই বলেন কিছু শিখছেন? সবাই দুই হাত তুলে দেখেন, সামনে যারা হাত তুলে রাখেন, আপনারা না, আপনি স্টেজের সারা আপনারা উঠে রাখেন, উঠে রাখছেন? আচ্ছা, তাহলে আমরা আখলাক শিখছি। বলেন কি শিখছি? বলেন নবীর আখলাক, এটা আমরা শিখছি না? জি, সুন্দর করে এখন শিখছি নি? এতক্ষণ যে ওয়াজ হয়েছে এটা ইবাদত হয়েছে নি? এই ওয়াজ ইবাদত, এটার ব্যাপারে একটা হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন ইবাদতের মগজ কি? আরো জোরে বল। এখন দোয়া হবে, দোয়ায় থাকবেন নি সবাই? না, হাত তুলে বলেন থাকবেন নি? বলেন সবাই ইবাদতের মগজ কি? তাহলে দোয়ায় থাকবেন? আমি উঠার পরে কেউ উঠবেন না, দোয়া হবে, দোয়ায় থাকবেন। হাত তুলে রাখছেন কিন্তু আমরা ওয়াদা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।